নীলাঞ্জনাকে এবার জলে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা চান করার জন্য জলে নামার প্রস্তুতি নিতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে এই যাত্রায় নীলাঞ্জনা দেবী তোমার যাতে আর এই জল থেকে না ওঠা হয় এবং এটাই যাতে তোমার শেষ যাত্রা হয়, সেই ব্যবস্থা এবার আমি নিজ হাতে করবো। কারণ কোনো মতে আর তোমাকে আমি ছাড় দেবো না, কারণ তুমি আমার পৃথিবীর সব থেকে দামি জিনিসটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তুমি তোমার ছোটো বোনকে হাতিয়ার করে তুমি রীতিমতো আমাদের জীবনে যে অশান্তিটা ফেলানোর চেষ্টা করছো, সেটার জন্য তোমাকে কোনো মতে আমি ক্ষমা করবো না এবং এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এবং আমি নিজ হাতে তোমাকে এবং তোমার বরকে না শাস্তি দেওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। ঠিক সেই মুহূর্তে স্রোত যখন আড়ালে দাঁড়িয়ে সার্থকের সকল কর্মকাণ্ডের উপরে নজর রাখতে থাকে এবং স্রোত বলতে থাকে যে না, 1 মিনিটের জন্য আমার সার্থককে চোখের আড়াল করা যাবে না, কারণ সার্থক যে কোনো সময় যে কোনো সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এবং সার্থকের মূলত টার্গেট যে ক্রান্তি ভাই এবং মেজদি ভাই, সেটা আমি খুব ভালো করে জানি। এবং মেজদি ভাইয়ের উপরে যাতে কোনো রকম কোনো বিপদ না আসে, তার আগে আমাকে মেজদি ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে মেজদি ভাইকে রক্ষা করার জন্য। অন্যদিকে কথা বলা মাত্রই যখন নীলাঞ্জনা অবশেষে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে হঠাৎ করেই সেখান থেকে ধাক্কা দিয়ে সার্থক ফেলে দেয় জলে। এবং জলে ফেলা মাত্রই যখন নীলাঞ্জনা সাঁতরাতে না পেরে এক পর্যায়ে ডুবে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত জলে নেমে পড়ে নীলাঞ্জনাকে বাঁচানোর জন্য। এবং অবশেষে অনেক চেষ্টার পর যখন ক্রান্ত নীলাঞ্জনাকে পুকুরের থেকে তুলে নিয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে অচেতন অবস্থায় দেখে ক্রান্ত নীলাঞ্জনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং স্রোত স্রোত বলে চিৎকার করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে স্রোত চলে আসে এবং এসে বলতে থাকে যে হাই ঈশ্বর, মাত্র 2 মিনিটের জন্য আমার নজর সরেছে মেজদি ভাইয়ের উপর থেকে এবং এর মাঝখানেই সার্থক তুমি কত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছো, কিন্তু তা সত্ত্বেও এই সকল কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না এবং কোনোদিনও আমি তোমাকে স্পেয়ারও করবো না, কারণ তুমি আমার মেজদি ভাইয়ের জীবনটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছো, কিন্তু রাখি হরি মারেকে সেটা তুমি আরও একবার বুঝতে পেরেছো নিশ্চয়ই যে যতক্ষণ পর্যন্ত আমার মেজদি ভাইয়ের পাশে কান্তি ভাই আছে ততক্ষণ পর্যন্ত আমার মেজদি ভাইয়ের জীবন কেড়ে নেওয়া তোমার জন্য এতটা সহজ হবে না। অন্যদিকে যখন অচেতন অবস্থায় নীলাঞ্জনাকে দেখতে পায় স্রোত, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে হ্যাঁ রে মেজদি ভাই, কী হয়েছে তোর, তুই কথা বলছিস না কেন? মেজদি ভাই, তুই অনেকটা সাহসী একজন মেয়ে এবং তুই এত সহজে এই সামান্য একটু জলের জন্য কিন্তু তুই তোর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারিস। মেজদি ভাই, তোকে ফিরতে হবে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোর জ্ঞান কেন ফিরছে না বলো তো? এরকম করে জলে ডুবতে নিয়েছিল ঠিক আছে, কিন্তু তাই বলে ও জ্ঞান হারিয়ে ফেলবে এবং ওর জ্ঞান ফিরছে না, সেটা কী করে হতে পারে বলো তো? তুমি তো ডক্টর, তুমি ওটাকে চেক আপ করে দেখো না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ক্রান্তি ভাই, যে করেই হোক না কেন মেজদি ভাইয়ের পেটে যে জল ঢুকে গিয়েছে সেই জলটাকে আমাদেরকে বের করতেই হবে এবং এর জন্য ওর পেটে প্রেস করেই আমাদেরকে ওর মুখ থেকে সেই জলটা বের করতে হবে, নয়তো কোনো মতে ওকে বাঁচানো যাবে না এবং ওর জ্ঞান ফেরানো যাবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আবারও বারবার করে তুমি আমার সকল কাজে বিঘ্ন ঘটিয়ে কী করে যে তুমি তোমার মেজদি ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়ো স্রোতস্বিনী, আমি সেটাই বুঝতে পারি না। তুমি আমার সকল আসল চেহারাটা দেখার শর্ত তুমি কেন যে তোমার মেজদি ভাইয়ের প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছো, সেটাই আমি বুঝতে পারছি না। তুমি মনে করছো যে তোমার মেজদি ভাই তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে দাঁড়াবে একটা সময়? কোনো দিনও না। তোমার মেজদি ভাই চিরকাল তোমার গোটা পরিবারের বিরুদ্ধে ছিল এবং তোমার পরিবারের শত্রু ছিল এবং তোমাদের সকলের ক্ষতি করার চেষ্টা করছে এবং আজও সে এটাই করে যাবে এবং তোমাকে রীতিমতো ও ব্যবহার করে যাচ্ছে। তোমরা এখন সেটা সাবস্ক্রাইব করো না।